দর্শক, আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে আছি উত্তরা হাউস বিল্ডিংয়ে। আপনারা জানেন যে গতকাল থেকে কিন্তু যে অনেকটা সময় যে কারফিউ শিথিল করা হয়েছে, আজকেও কিন্তু তার দ্বিতীয়তম দিন। দেখতে পাচ্ছেন যে এই হাউস বিল্ডিংয়ে কিন্তু নাশকতা বলেন যে সবচেয়ে বেশি কিন্তু শিকার হয়েছে উত্তরাবাসী। আজকে যদি আমি এখানকার অবস্থান দেখাই যে একদম স্বাভাবিক চিত্রে কিন্তু এই যান চলাচল কিন্তু অব্যাহত রয়েছে এবং মানুষও কিন্তু স্বস্তি রয়েছে এবং তারা অনেক দিন ঘরবন্দি ছিল এবং তারা বের হতে পারছিল না, যার ফলশ্রুতিতে কিন্তু তারা আসলে একটা এই যে ঘরবন্দির ভিতরে তারা অস্বস্তি কাজ করেছে। অনেক দিন পর তারা বলছেন যে তাদের জীবন দশায় অনেকেই কিন্তু কারফিউর যে উপস্থিতি তা কিন্তু তারা দেখেনি, এবারে কিন্তু তারা দেখেছে এবং সবচেয়ে ভয়াবহ রূপ কিন্তু ধারণ করেছে এবার যেই দেশের পরিস্থিতি এবং কারফিউর ফলে। এবং আপনারা জানেন যে এই উত্তরা হাউস বিল্ডিংয়ে কিন্তু সবচেয়ে বেশি নাশকতার সৃষ্টি হয়েছে এবং সেখানে যে ছাত্র এবং পুলিশের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে উপস্থিতি তা কিন্তু এখনও পর্যন্ত এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী এখনও এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের কিন্তু বোঝা যাচ্ছে এখানকার কী পরিস্থিতি ছিল। কিন্তু আজকে তার চিত্র কিন্তু একদম ভিন্ন রকম দেখতে পাচ্ছেন। এখানে একদম আগের মতো যেভাবে মানুষ চলাফেরা করতো এবং যানবাহনগুলো চলতো তা কিন্তু মোটামুটি এখন চলছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে মানুষ যারা জনসাধারণ তারা কিন্তু একটু কম বের হচ্ছে। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে যেহেতু এখনও কারফিউ অব্যাহত রয়েছে এবং কিছু সময়ের জন্য যে শিথিল করা হচ্ছে তাই আসলে তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। তারাও আসলে বুঝতে পারছে না কি আসলে পুরোপুরিভাবে বের হবে কি হবে না, তা এই আশঙ্কা নিয়ে কিন্তু তারা পুরোপুরিভাবে কিন্তু তারা কাজে কামে তারা মনোযোগ দিতে পারছে না। এবং দেখতে পাচ্ছেন যে রিক্সা কিন্তু আগেও চলছে, এখনও চলছে। আজকে যে বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল সবই কিন্তু রাস্তায় রয়েছে এবং মোটামুটিভাবে যানজটও কিন্তু সৃষ্টি হচ্ছে, কারণ সবগুলা যানবাহন কিন্তু বের হচ্ছে। এবং 5টা পর্যন্ত যে কারফিউ যে শিথিল করার অবস্থার মধ্যে দিয়ে কিন্তু অনেকের যে প্রয়োজনীয় কাজকর্ম করে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে এই হাউস বিল্ডিংয়ের নিচে এখনও পর্যন্ত বিজিবি কিন্তু উপস্থিত রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। এখনও কোনো ধরনের যদি নাশকতার সৃষ্টি হয় কিংবা কোনো ধরনের সহিংসতা বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে এই পর্যন্ত। কারণ এই জায়গাটিতে হাউস বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে কিন্তু ক্ষতিগ্রস্তর পরিমাণ অনেকটা বেশি আমরা দেখেছি। এবং দেখতে পাচ্ছেন যে ট্রাফিকের যে বক্সটা রয়েছে এটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এই যে স্থাপনা এটা আসলে এখানে দাঁড়িয়ে অনেক সময় গাইডলাইন করা হতো, এই জায়গাটি ভেঙে দেওয়া হয়েছে। এবং আশপাশে যে বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক ইটপাটকেল পড়ে যে ভাঙচুর তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং উত্তরা থেকে মোটামুটি গাজীপুর পর্যন্ত কিন্তু এই রাস্তাটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা এবং কারফিউ শিথিল করার পরে কিন্তু মানুষ একদম সবাই কিন্তু বের হচ্ছে। ঘরবন্দি এতদিন ছিল, আজকে কিন্তু মোটামুটি সবাই বের হয়েছে এবং তারা যেটা বলছেন যে দেশের পরিস্থিতি মোটামুটিভাবে স্বাভাবিক হয়েছে। একটি মাত্র কারণ এটা হচ্ছে বিজিবি মোতায়েন করার জন্য কিন্তু দেশের পরিস্থিতি খুব দ্রুতই কিন্তু স্বাভাবিক অবস্থানে ফিরে এসেছে। এবং ট্রাফিকরা কিন্তু আজকে তাদের যে আইন অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী কিন্তু তারা ট্রাফিক কন্ট্রোল করছেন এবং এখানে মোটামুটি শৃঙ্খলাবোধ রয়েছে এবং আগের মতোই একদম স্বাভাবিকভাবে কিন্তু জনমনে স্বস্তি নিয়ে তারা রাস্তায় বের হচ্ছেন এবং তারা তাদের নিজস্ব যে গুরুত্বপূর্ণ কাজগুলো তারা সেরে আবার 5টার মধ্যে তারা বাসায় চলে যাওয়ার জন্য কিন্তু অনেকে বলছেন। দেখতে পাচ্ছেন যে গাড়ির উপস্থিতি, এখন তারা সবাই কিন্তু যারা রাস্তায় আছে তারা বলছেন যে খুব দ্রুতই এই কারফিউ আসলে শিথিল করে দেওয়া উচিত তারা কিন্তু মনে করছেন। দেশের পরিস্থিতি মোটামুটি দুদিন থেকে আজকে পর্যন্ত কিন্তু ভালো রয়েছে এবং সব মিলে যে উত্তরার যে হাউস বিল্ডিং রয়েছে এখানকার অবস্থা এখন পর্যন্ত ভালো রয়েছে এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক অবস্থানে রয়েছে। হ্যাঁ, এই ছিল আমার কাছে রাজধানী যে উত্তরার হাউস বিল্ডিং রয়েছে এখান থেকে সর্বশেষ।